শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর বীজগণিতীয় রাশির ভাগফল। এটা তোমাদের পাঠ্য বইয়ের মূল বইয়ের 60 পৃষ্ঠার 14 নম্বর উদাহরণ। এখানে একটা রাশির ভাগফলকে কিভাবে সমাধান করতে হবে সেটা দেখানো হচ্ছে। আমরা 10x³ y³ মাইনাস 12x³ y³ y⁴ প্লাস 6x⁴ y⁴ এই রাশিটিকে ভাগ করব 2x² y² এই রাশি দ্বারা। এখন আমাদের কি করতে হবে? আমাদের বড় সংখ্যাটিকে ভাগ করতে হবে ছোট সংখ্যা দিয়ে। এখানে উপরের রাশিটি দেখা যাচ্ছে তিনটি সংখ্যার গুণফল, একটা বিভাজ্য সংখ্যা। এখানে সংখ্যাটিকে ভেঙে নিতে হবে, যেমন 10x³ y³ ডিভাইডেড বাই 2x² y² মাইনাস এই যে 12x³ y³ y⁴ আছে, এই সংখ্যাটিকেও ভাগ করতে হবে। আবার 6x⁴ y⁴ এই সংখ্যাটিকেও ভাগ করতে হবে আলাদা আলাদাভাবে। তাহলে আমরা প্রথম রাশিটিকে বসালাম। এবার কি আছে? মাইনাস 12x³ y⁴ ডিভাইডেড বাই 2x² y² প্লাস শেষ সংখ্যাটিকে বসাই 6x⁴ y⁴ ডিভাইডেড বাই 2x² y²। এবার তোমরা খেয়াল করো, এখানে তিনটি সংখ্যা আছে, নিচে আছে একটি সংখ্যা। আমরা উপরের তিনটি সংখ্যাকে প্রত্যেককে আলাদা আলাদাভাবে নিচের যে ভাজক আছে, নিচের সংখ্যাটিকে দ্বারা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ভাগ করলাম। এখন আমরা সংখ্যাটিকে ভেঙে ফেলি। 10/2 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি আসে? 5 দুগুণে 10, তাহলে 5। x³ আর x² এটাকে তোমরা জানো যে বিয়োগ করতে হয়। তাহলে 3টা x থেকে 2টা x মাইনাস করলে থাকে শুধু x, আর এখানে y³ থেকে y² মাইনাস করলে থাকে y। এখানে চিহ্ন আছে কি? মাইনাস, উপরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 2। 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। 6x³ আর x² মাইনাস করলে থাকে x y। y8 থেকে y2 বাদ দিলে থাকে y⁴ এখানে প্লাস, ওর আগে কিছু নাই, 6-এর আগে কিছু নাই মানে সেটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস 2 আর 6কে 2 দ্বারা ভাগ করলে ফলাফল দ্বারা 3। x⁴ আর x² তাহলে থাকে কি? x² y⁴ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে সমাধান হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে আমরা এবার অ্যান্সারটিকে কীভাবে সাজিয়ে সুন্দর করে লিখব? অতএব নির্ণেয় ভাগফল সমান 5xy প্লাস 6xy⁴ প্লাস 3x² y⁴ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় তোমরা এইটিকে সমান সমান বলো, কিন্তু এটা একটা মুদ্রা দোষ। এখানে কখনো সমান সমান বলবে না, এটা হচ্ছে সমান সমান চিহ্ন। তো এটা হচ্ছে অ্যান্সার, আমরা লাস্টে লিখব অ্যান্সার। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমার কাছে জানতে চাইবে, আমি আবারও এটাকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই।